অনেক সময় ক্লায়েন্ট টেকনিক্যাল এসইও রিপোর্ট তৈরি করার জন্য ফ্রিল্যান্সার হায়ার করে, কিন্তু বাস্তব সত্য কি জানেন? বেশিরভাগ মানুষ প্রফেশনালভাবে টেকনিক্যাল এসইও রিপোর্ট তৈরি করতে জানে না। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিভাবে সম্পূর্ণ টেকনিক্যাল এসইও রিপোর্ট তৈরি করি। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আপনারা দেখবেন টেকনিক্যাল এসইও রিপোর্ট তৈরি করতে কি কি লাগে। আসলে মূল জিনিস হচ্ছে আপনার প্রথমে সাইট ম্যাপ জেনারেট এর জন্য একটা রিপোর্ট তৈরি করতে হবে, তারপর রোবট টিএক্সটি ফাইল জেনারেটের জন্য একটা রিপোর্ট তৈরি করতে হবে, তারপর স্কেমা জন্য একটা আপনার রিপোর্ট তৈরি করতে হবে, তারপরে ক্যানোনিক্যাল ট্যাগ বা ইউআরএল সেটআপের জন্য একটা রিপোর্ট তৈরি করতে হবে। এই চারটা হচ্ছে আপনার সবচেয়ে জরুরি বিষয়। এই চারটা যদি আপনি সুন্দরভাবে সাজায় ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট সহজেই টেকনিক্যাল এসইও রিপোর্টটি তিনি অনুধাবন করতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই। শুরুতেই আপনাদেরকে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো এখানে এসে আপনারা কোন ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও রিপোর্ট তৈরি করবেন সেই ওয়েবসাইটটাকে আগে সার্চ করে নিতে হবে। আমি আমারটাই করি। আমারটা হচ্ছে জোনাথন। আমার ওয়েবসাইট চলে আসতেছে, একটু অপেক্ষা করি। আমার ওয়েবসাইট চলে আসছে। তো আমি এই ওয়েবসাইটটার টেকনিক্যাল এসইও রিপোর্ট কিভাবে তৈরি করব। তো শুরুতে আমাকে ব্যাকএন্ডে চলে যেতে হবে। ব্যাকএন্ডে কিভাবে যাব? আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেখানে জাস্ট লিখব wp admin। লিখলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা পাসওয়ার্ড, তারপর আমাদের ইউজার নেম দিব, দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা এখানে খুঁজে নিব র্যাঙ্ক ম্যাথ এসইও কোথায় আছে। আগেই বলে রাখি, অনেকেই হয়তোবা ব্যাকএন্ডে এসে ড্যাশবোর্ডে এই র্যাঙ্ক ম্যাথ এসইওটা খুঁজে পাবেন না। খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল করাই নেই। তো আপনাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। যাদের ইনস্টল করা নাই, কিভাবে ইনস্টল করবেন আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে নেবেন। তো এখানে এসে আমরা প্রথমেই খুঁজব এসইও অ্যানালাইটিক্স 404 মনিটর ইনস্টল সাইট ম্যাপ সেটিং। এই যে সাইট ম্যাপ সেটিং, আমরা সাইট ম্যাপ সেটিংয়ে চলে যাব। সাইট ম্যাপ সেটিংয়ে আসার পর এই দেখেন এখানে দেখতে পাচ্ছি আমাদের সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সএমএল এখানে লিঙ্ক আপ হয়ে আছে। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল করবেন তখন আপনার অটোমেটিক্যালি প্রায় 60 থেকে 70% কাজ সে অটোমেটিকলি করে দেয়, আমাদেরকে কষ্ট করে জেনারেট করতে হয় না। আমরা আপনাদেরকে দেখাই, ইনকগনিটো মুডে যদি চলে যাই, এখানে এসে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে দিয়ে এখানে লিখি সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল লিখে ইন্টার চাপি। এই দেখেন এখানে চলে আসছে আমার সাইট ম্যাপের পুরো ডিটেলস চলে আসছে। এখানে দেখেন এক্সএমএল সাইট ম্যাপ কি বলছে, দিস এক্সএমএল সাইট ম্যাপ ইজ জেনারেটেড বাই র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। দেখছেন এই প্লাগইনটা ইনস্টল করার ফলে সে অটোমেটিকলি আমার এই সাইট ম্যাপটা জেনারেট করে দিছে। তো এটা আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে রেডি করে দিব, আমরা এটা স্ক্রিনশট নিব। আপনারা লাইট শট ইউজ করার চেষ্টা করবেন, এটাতে অনেক ইজি হয়। তো এটা এই পর্যন্ত নিয়ে আমরা এই যে এটা সাইট ম্যাপের লিঙ্ক, এটাকে আমরা একটা মার্ক করব। মার্ক করে এই যে দেখেন সাইট ম্যাপ পোস্ট এক্সএমএল পেজ আর হচ্ছে ক্যাটাগরি, তিনটা আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যারোটাকে সিলেক্ট করে নিয়ে এখানে দিব
এটাকে একটা সিলেক্ট করে দিব, এটাকে একটা সিলেক্ট করে দেব। আমাদের সাইট ম্যাপের রিপোর্ট রেডি। তো এটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে সার্চ করব শিট নিউ বা ডক্স, docs.new লিখে যদি সার্চ করি, দেখেন আমাদের সামনে নতুন ডক্স চলে আসছে। তো আমরা এখানে নামটাকে আগে দিব। নাম আমরা যে ক্লায়েন্টের সাইটটার জন্য কাজ করব সেই সাইটটার নাম দিতে পারি। আমি দিচ্ছি জোনাথান ডিএম টেকনিক্যাল এসইও রিপোর্ট। ঠিক আছে, এন্টার চাপ দিই। দিয়ে এখানে আমরা এই লেখাটাকে কপি করে নেই। কপি করে নিয়ে এটা এখানে পেস্ট করে দেই। এটাকে একটু বড় করি, বোল্ড করি। আমরা চাইলে এটা কালারও করতে পারবো। কালার দেই, ব্লু দিলাম। ঠিক আছে, তো তারপর 1 নম্বরে কি ছিল, সাইট ম্যাপ না, আমাদের ওটা কোথায় গেল, নিয়ে আসি। এই যে 1 নম্বরে ছিল সাইট ম্যাপ জেনারেটর। এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে এটা পেস্ট করে দেই। পেস্ট করে দিয়ে আমরা যে কপি করে নিলাম সেই কপি করা ইয়াটা এখানে দিয়ে দিলাম, স্ক্রিনশটটা। তো এখানে তারা এসে যখন ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে সুন্দর করে দেখতে পাবে যে আমরা কি কাজটা করছি তার জন্য। ঠিক আছে, তো এটাকে আমরা ডার্ক করে দেই। ওকে, গুড। তারপর আমরা কি করব, robot.txt জেনারেট। ঠিক আছে, আমরা এটাকেও কপি করে নিই, নিয়ে এখানে এটা দিয়ে দেই। এখন আমরা robot.txt এটা কিভাবে জেনারেট করব, আসলে আমরা এটা দেখি। আচ্ছা, এখন robot.txt ফাইল জেনারেট, এটা আমরা কোথায় পাবো? এটা আমরা আবারও সার্চ করব। প্রথমে আমরা আমাদের লিঙ্কটাকে নিয়ে নিয়েছিলাম, তো আমরা এটাকে সার্চ করব কিভাবে। আমরা আবার ইনকগনিটো মোডে চলে যাই, এটাতে সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, টাইপ করি জোনাথন। আচ্ছা, এখানে এসে আমরা জাস্ট এই লিঙ্কটাতে লিখব রোবটস, নট রোবট, এখানে রোবটস লিখতে হবে, হ্যাঁ, প্লুরাল, robots.txt লিখে যদি আমরা সার্চ করি, দেখেন চলে আসছে। এটাকে আমরা একটু জুম করে নিই, robot.txt চলে আসছে, দেখছেন? তো এটাকে আমরা আবার স্ক্রিনশট নিব পুরোটাকেই। নিয়ে আবার আমরা এটাকে লিঙ্কটাকে মার্ক করে নিব। তারপর ইউজার এজেন্ট, তারপর wp অ্যাডমিন, তারপর অ্যাডমিন php, আর এখানে দেখেন এখানেও সাইট ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এটাকে কপি করে জাস্ট আবার আমরা এটাকে অ্যারো দিয়ে দেখাবো। ঠিক আছে, তো আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিই। নিয়ে আমরা শীটটাতে চলে যাই। শীটটাতে এসে কপি পেস্ট করে দিই।
নিউ পেজ চাচ্ছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। হ্যাঁ, সুন্দর। এটাকে ডার্ক করে দিতে পারি, ঠিক আছে। তো তারপর এটা আমাদের robot.txt রিপোর্ট জেনারেট হয়ে গেল। এখন আমরা তারপর কি করব, স্কেমাটাকে কপি করে নিই। এটা এখানে কপি পেস্ট করে দেই। কপি পেস্ট করে দিয়ে, আচ্ছা, সিগমাটা আমরা কিভাবে বের করব? এখন আমরা স্কিমাটা কোথায় পাবো? স্কিমাটা আমরা আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি, এই যে কিভাবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হয়। ব্যাকএন্ডে এসে এখানে আমরা অল পোস্টে চলে যাব। অল পোস্টে গিয়ে একটা পোস্টে চলে যাই। পোস্টে এসে আমরা এখানে এই যে এসইও র্যাঙ্ক যে করা আছে এটাতে যাই, গিয়ে এই দেখেন স্কিমা জেনারেটর। হ্যাঁ, তো এখানে আমরা এসে এটাতে ক্লিক দিব একটা, দিয়ে এটা যেহেতু আমাদের একটা আর্টিকেল বা পোস্ট, তাহলে আমরা আর্টিকেলটাকে সিলেক্ট করব। যদি কেউ প্রোডাক্টের জন্য চায় তাহলে প্রোডাক্ট সিলেক্ট করবেন, পার্সনের জন্য চাইলে পার্সন, মুভির জন্য মুভি, এখানে সবগুলো দিয়ে আছে। হ্যাঁ, তো আপনারা যেটার জন্য ইচ্ছা নিতে পারবেন। তো আমরা এটাকে একবার ক্লিক দিব, দিয়ে দেখেন অলরেডি আমার করা আছে, এগুলো দেওয়া আছে ইনফরমেশন। যাদের দেওয়া নাই তারা এই যে আপনারা যে পোস্টটাকে সিলেক্ট করবেন ওই পোস্টটার থেকে এটাকে নিয়ে নেবেন, নিয়ে এই যে এখানে এসে সেভ দিয়ে দিবেন। আগেই সেভ দিবেন না, আগে কি করবেন, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আবার আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের লিংক, আর সিলেক্ট করতে হবে না। লিংক থেকে আমরা এটাকে হেডলাইনটাকে সিলেক্ট করে দিব, তারপর ডেসক্রিপশনটাকে সিলেক্ট করে দিব, আর কিওয়ার্ডটাকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, দিয়ে আমরা এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে সেভ করে দিব, দিয়ে এটাকে আবার এখানে এসে কপি পেস্ট করে দিব, দিয়ে তারপর আরেকটা বাকি আছে, সেটা হলো ক্যানোনিকালটা আমরা বসাবো। এটা কপি করে দিলাম। আচ্ছা, ক্যানোনিকালটা কোথায় পাবো? এখানেই আছে। হ্যাঁ, তো এই যে আমরা এখান থেকে বের করছি, এই যে একটু এপাশে আসেন, দেখেন এই যে ক্যানোনিকাল লিঙ্কটা এখানে আছে। তো আমরা এটাকে জুম করেও দিতে পারি, একটু জুম করে আবার স্ক্রিনশট নেই, লিঙ্কটাকে কপি সিলেক্ট করি, এই যে ক্যানোনিকাল, এটাকে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যারো দিয়ে দেখাই দিই জাস্ট। ঠিক আছে, আমরা এটাও কপি করে নিই, কপি করে নিয়ে জাস্ট কপি পেস্ট, আমাদের টেকনিক্যাল এসইও রিপোর্ট রেডি। তো আমরা এটাকে জাস্ট খালি এখানে শেয়ার অপশনে যাব, গিয়ে রেস্ট্রিকশনটাকে এনিওয়ান করে দিয়ে কপি করে নিব, কপি করে নিয়ে সেভ করে দেব, দিয়ে এই যে কপি করা যে কপি করলাম এই লিঙ্কটা জাস্ট
আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। ক্লায়েন্ট এখান থেকে সুন্দর করে টেকনিক্যাল এসইও রিপোর্টটা দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কোনো কাজ না জানেন, আপনারা শুধুমাত্র টেকনিক্যাল এসইও রিপোর্ট তৈরি করেও ইনকাম করতে পারবেন। অনেক সহজ না? আপনারা আশা করি চেষ্টা করবেন, এবং কে কে এই কাজটা করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।